হ্যালো এভরিওয়ান, তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে একটা ছোট্ট রেসিপি নিয়ে। যদি ভালো লাগে রেসিপিটা তো অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। তো আজকের রেসিপিটা আমার আছে বাচ্চাদের খুব প্রিয় এক রেসিপি, যেটা ম্যাগি। তো ম্যাগিটা কি হয়, প্রত্যেক সময় মানে ম্যাগি কিন্তু আমরা কি করি, এক হলে সেদ্ধ করে দিয়ে দিই মশলাটা দিয়ে, আর না হয় ভেজে ডিম দিয়ে এভাবে করি। তো আমি কি হয়েছে, কাশ্মীর যখন গেলাম তখন ওইখানে একটা ম্যাগি খেয়েছি, খুবই টেস্টি। আমার তো খুব ভালো লেগেছে, বিশেষ করে শীতের দিনে এই ম্যাগিটা খেতে খুবই ভালো লাগে। তো তার জন্য তারপর থেকে আমি যখনই মানে কাশ্মীর থেকে ঘুরে আসার পর, ওইখানে থেকে আসার পর থেকে মেয়েদেরও আমি মানে ওইখান থেকে পুরো রেসিপিটা জেনে এসেছি, সেভাবেই আমি ম্যাগিটা করে দিই শীতের দিনে। তো এই ম্যাগিটা মেয়েরা খুব ভালোবাসে, তো এখনও বলছে যে আমি একটু ম্যাগি বানিয়ে দেওয়ার জন্য ওইভাবে। তো বেশি কিছু লাগে না, একদম অল্প জিনিস দিয়েই বানানো হয় এই ম্যাগিটা। তো সেটাই আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর বাচ্চাদের খুবই মুখরোচক, যদিও ম্যাগি সেভাবে ভালো না, তবে আটা ম্যাগিটা হলে চলে, নর্মাল ম্যাগিটা না দেওয়াই ভালো। তো দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। তো আমার এই সুপি ম্যাগিটা বানানোর জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে পরিমাণ মতো। আর এদিকে যা লাগছে তা হলো একটু ধনেপাতা নিয়েছি, আর একটু বাটার নিলাম, আর একটু পেঁয়াজ কুচি, লঙ্কা ঝাল অনুযায়ী, আর একটু ব্ল্যাক পেপার যেটা সেটা দেব, গোলমরিচের গুঁড়া, আর আছে ম্যাগি। এগুলো দিয়ে আর একটু ম্যাগি মশলা দেব, একটা ম্যাগি মশলা দেবো। আমি ম্যাগি মশলা বেশি ইউজ করি না। তো এভাবেই আমার ম্যাগিটা বানাবো, খুবই টেস্টি হয়, বাচ্চাদের খুবই ভালো লাগে শীতের দিনে, তার জন্যই বানাচ্ছি। আর এই ম্যাগিটা বানানোর জন্য না জলটা একটু পরিমাণে বেশি দিতে হবে, নর্মাল থেকে একটু বেশি, কারণ এটা একটু ঝোল ঝোল হবে। আর গরম গরম খেতে খুবই ভালো লাগে, আমরা সবাই খাই। কখনো কখনো টিফিন, এই যেমন এখন আমাকে বললো যে এই টিফিনটাই বানিয়ে দিতে, যে ম্যাগিটাকে একটু ঝোল ঝোল করে যেভাবে মা তুমি বানিয়ে দাও সেটাই বানিয়ে দাও। তো এখন জলটা গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু ম্যাগিতে থাকে নুন দেওয়া, তারপরেও একটু আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। আর জলটা ভালো করে ফুটতে হবে ম্যাগিটা বানানোর জন্য। আমি তো কাশ্মীর গিয়ে আমি ভাবছি 10 টাকা একটা ম্যাগি, কিন্তু যখন ওরা বানিয়ে দেয় 50 টাকা রাখে। তারপর আমি বললাম কী দিয়ে বানায় দেখি তো, স্পেশাল কি, দেখলাম কি কিছুই না। তারপর ওই ম্যাগি বিক্রেতাকে আমি জিজ্ঞেস করলাম কি কি ইউজ করে। ও আরেকটা জিনিস যেটা ইউজ করি সেটা হলো চাট মশলা, যেটা একটু চাট মশলা দিতে হয় এটার মধ্যে। তো জলটা ফুটে এসেছে, তো তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অনিয়ন, মানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে, যেভাবে স্যুপ বানায় সেভাবেই আর কি। তো ভাবলাম এটা তো বাচ্চাদের প্রিয় খাবার, ছোট্ট রেসিপি, কিন্তু আমার মনে হলো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি এই রেসিপিটা। আমার তো বেশ ভালো লাগে, আর আমার বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে, তার জন্য ভাবলাম সব বাচ্চাদেরই ভালো লাগবে, এই জন্য একটু শেয়ার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা, বেশি ঝাল পরিমাণ মতো যে যার মতো, আমি 2টো লঙ্কা দিয়েছি এর মধ্যে। তো একদম জলটা ফুটে গেছে, এখন কি করব, ম্যাগিগুলো ছোট ছোট করে আমি ভেঙে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। একটু ঝোল ঝোলেই হবে এটা। আমার ছোট মেয়ে আবার ম্যাগি ভাঙতে একদম না করে, কিন্তু আমার ভালো লাগে না, এই লম্বা লম্বা হয়ে থাকে, তার জন্য আমি ভেঙেই দিই। তো এখন দিয়ে দিচ্ছি তার মধ্যে একটু পরিমাণে বাটার। এখন সবগুলো ভালো করে সেদ্ধ হতে হবে, একটু সময় একটু সেদ্ধ করে নিচ্ছি। তো আমার ম্যাগি এখন অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, যেটার জন্য খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসে। তো এখন কোচানো ধনেপাতাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। আমি সেভাবে ইউজ করি না, একটা ম্যাগি মশলা দিয়েছি, 3টে ম্যাগিতে একটা ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলাটা সেভাবে আমি ব্যবহার করি না। আর একটু দিচ্ছি গোলমরিচের গুঁড়া, যেটা ব্ল্যাক পেপার,
সেটা একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে আর খেতেও খুব টেস্টি হয়। আর একটু চাট মশলা, এটার মধ্যে চাট মশলা একটু দিয়ে দিলে খুব সুন্দর গন্ধ আসে, স্মেলটা খুব ভালো আসছে। তো অনেকটাই আমার সুপি ম্যাগি, যেটা বাচ্চাদের খুবই প্রিয় পছন্দের খাবার, আমার অনেকটাই হয়ে এসেছে। এখন নামিয়ে দিয়ে দেব। খুবই টেস্টি হয়, মানে অন্যরকম একটা, এমনিতেই মশলা দিয়ে যেটা সেদ্ধ এখন আর খেতে চায় না, একটু অন্যরকম বানিয়ে দিতে হয় মাঝে মাঝে। তার জন্য এভাবেই বানাই আমি এখন, বিশেষ করে শীতের দিনে এভাবেই ম্যাগিটা বানিয়ে দিই, তাহলে বাচ্চারা খুব ভালোভাবে খায়। আর ওদেরও তো একটু মুখের মানে টেস্টের একটু পরিবর্তন করতে হয়, তার জন্যই। এখন নামিয়ে দিয়ে দেব। কখন থেকে বলছে, মানে কাজের ফাঁকে আমার করতে হচ্ছে এই কাজটা, এটা বানিয়ে না দিলে আজকে নাকি হবেই না। তো আমার ম্যাগি হয়ে গেল। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাচ্চাদেরকে অবশ্যই বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন, খুব ভালোবাসবে। এই যে আমার সুপি ম্যাগি একদম রেডি খাওয়ার জন্য। একটু ঝোল ঝোল থাকবে, তো বাচ্চারা এটা খেতেই ভালোবাসে। তো আমার ম্যাগির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন। তো আজকের